হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে 15ই ফেব্রুয়ারি শনিবার। আজকে হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো। তো এর জন্যই দেখো বাড়ির সামনে প্রথমে এখন কলা গাছ পুঁতে নেওয়া হচ্ছে দাঁড়ঘট বসাবে বলে। তো এর জন্য আমি, মা, দিদি সবাই মিলে ঘরটা বসিয়ে নিচ্ছিলাম। প্রথমে রাহুল কলা গাছগুলো পুঁতে দিলে, এরপর আমরা ঘট বসাচ্ছি। আর ওদিকে তো ঘট বসানো হয়ে গেছে। আর এখন আমি কাজল লতাতে একটু কাজল পরাচ্ছি, যেহেতু ঠাকুর বরণের কুলো রেডি করছে, ওইখানে লাগবে বলে। চলো, এখন আমার এদিকে কাজল পরানো হয়েও গেছে। এবার ওপরে যাই। ওপরে দিদি, মামি সবাই বরণগুলো সাজাচ্ছে। আর এদিকে এখন বড়মা রান্না করছে ঠাকুরের জন্য ভোগ। আর এখন চলে এসেছি রাতের জন্য, যেখানে রান্না করা হচ্ছে সেইখানে চলে এসেছি। আর কাছে গিয়ে দেখাতে পারিনি, ওদিকে রান্না চলছে। আর আজকে রাতের মেনুতে আমাদের ছিল কুলচা, নবরত্ন, খিচুড়ি, লাবড়া, পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই ছিল আজকে রাতের মেনু। তো চলো, দেখতে দেখতে অনেকটা বেলাও হয়ে গেল। আর ঠাকুর আনতে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। চলো এবার এদিকে রাহুলও ফুল রেডি হয়ে গেছে। আর আমাদের পুজোটা সন্ধ্যেবেলায়, এর জন্য দুপুর দুপুর করেই বেরোচ্ছি ঠাকুর আনতে। চলো, এদিকে সবাই চলেও এসছে, সবাই মিলে ঠাকুর আনতে যাবো এখন। তো চলো বেরোনো যাক। বিসর্জন হয়ে গেছে ওদের? ওদের মনে এখনই তো দিয়ে
আর এখন মাকে নিয়ে আমরা বাড়িতেও চলে এসেছি। তো সবাই মিলে তো খুব আনন্দ করতে করতে গেলাম, আর আনন্দ করতে করতে মাকে নিয়ে এলাম। আর মায়ের মুখটা এত সুন্দর ছিল। আর এদিকে এখন মাকে আমি বরণ করছি। 3 জনকে বরণ করতে হবে। প্রথমে আমি বরণ করলাম, তারপরে দিদি করবে, বড় মা করবে, এক এক করে সবাই বরণ করে নেব। আর এটা আমার প্রথম বরণ, আগে আমি কোনোদিন বরণ করিনি। তাই প্রথম বলে আমি অত তো নিয়ম জানি না, এর জন্য সবাই দেখিয়ে দিচ্ছে আর আমি বরণ করে নিচ্ছি। আর আমাদের পুজো করা হয়েছিল ওপরে, এর জন্য মাকে এখন মায়ের আসনে নিয়ে যাওয়া হচ্ছে। আর মাকে তো এদিকে মায়ের আসনে এনে রেখে দিয়েছে। তো চলো নিচ থেকে একটু নিচের ডেকোরেশনটা এবার তোমাদের সাথে একটু শেয়ার করি। এইটা হচ্ছে সন্ধেবেলার আমাদের প্যান্ডেলের সাজ। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। আর এদিকে এখন আমাদের ঠাকুরমশাই চলেও এসছে, পুজোতে বসবে এখন। তার আগে পুজোতে বসার আগে সব কিছু একটু মানে রেডি করে নিচ্ছে। তো চলো ঝটপট করে আমি একটু রেডি হয়ে আসি। আর এদিকে এখন সবাই চলে এসছে, মামি, বোন, কাকিমা, ঠাকুমা, ওদিকে আছে পিসিরা, সবাই চলে এসছে। আর এদিকে আছে বৃষ্টি, গুড্ডি, ওরাও এসছে। তো দিনটা খুব আনন্দে কাটালাম, দিনটা খুব যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর এদিকে এখন ঠাকুরকে মানে ভোগ নিবেদন করা হয়েছে, এর জন্য আমরা সামনে কাপড় তুলে রয়েছি। আর এদিকে আমাদের এখন একটু হচ্ছে ফটো সেশন। তো আবার চলো এখন আবার উপরে চলে এসেছি। সাবধানে যাও। টাকা দিকে টাকা দিও না, টাকা তুই করছি তো। তারপরে তুমি নাও। হ্যাঁ তুমি মাথা নাও। আর এখন সবাই মিলে বসে আমরা এখন দিচ্ছি অঞ্জলি। পুজো প্রায় শেষের মুহূর্তেই, এরপরে হোম হলে আমাদের পুজো কমপ্লিট।
ওদিকে তো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট, আর এখানে এখন যজ্ঞ হবে, তাই ঠাকুরমশাই হচ্ছে হোম কুণ্ডটা সাজিয়ে নিচ্ছে। শেষ পর্যন্ত তোমার দেখা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, সবকটা এরকম ভাবেই তুলেছি, অসুবিধা বসেই তো আছি। আর পুজো এখন আমাদের কমপ্লিট, মাকে এখন আমাদের বিদায় দেওয়ার পালা। এর জন্য ও আর হচ্ছে আর একটা দাদা ঠাকুরটা নিচে নামালো, নামিয়ে এখন দিদি আমরা সব বরণ করে নেব। পুজো তো আমাদের শেষ হয়ে গেল, আসতে আসতেই ভাল লাগছিল, যেই দিনটা এলো সেই যেন মানে হঠাৎ করেই শেষ হয়ে গেল। তো ভালোই কাটলো দিনটা। আর ঠাকুরও এখন আমরা নিয়ে যাব বিসর্জনের জন্য। তো আজকের ব্লগটাই, পুরো কালী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ব্লগে।